হ্যালো, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আমি মিঠুন সরকার। তো এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে হচ্ছে ইমেজ প্রিভিউ অর্থাৎ ফাইল আপলোড করলেই আমি যখন ফাইল আপলোড করব এটা আমার ইমেজ প্রিভিউ কিন্তু অটোমেটিক্যালি দেখাবে। হুম? যখন আমি সাপোজ ২ নাম্বার ইমেজটা দিব, ২ নাম্বার ইমেজটা দিলে এখানে কিন্তু অটোমেটিক্যালি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমাকে অটোমেটিক্যালি শো করাবে। হ্যাঁ? তো চলুন যে কিভাবে এটা তৈরি করতে আমি আমার ডেস্কটপের উপর একটা ফোল্ডার তৈরি করি। প্রিভিউ নামে ফোল্ডার তৈরি করি এবং প্রিভিউর ভিতর আমি নাম দিই হচ্ছে index.html। আমি এই যে প্রিভিউ যে ফোল্ডারটা তৈরি করেছি এই ফোল্ডারটা আমি সাব ইনডেক্স ওপেন করে এবং index.html-টা আমি এখানে ওপেন করি এবং গেট বুটস্ট্র্যাপ থেকে যে html css এর যে টেমপ্লেটটা আছে অর্থাৎ প্রাইমারি টেমপ্লেট এই যেটা আছে আমি এটাকে কপি করে আমি পেস্ট করে দিই এবং কন্ট্রোল সেভ দিই। তো হ্যালো ওয়ার্ল্ড ইমেজ প্রিভিউ। তো আমার প্রথমে কাজ হবে যে আমি এই যে বডি আছে বডির ভিতর একটা h2 ট্যাগ আছে। আমি h2 ট্যাগকে ইমেজ প্রিভিউ অন আপলোড এবং এর ভিতরে আমি একটা ইনপুট নিব, ইনপুট টাইপ ফাইল নেম দিয়ে আমি হচ্ছে ইনপুট ফাইল এবং এর একটা আইডি থাকবে, হচ্ছে আইডির নামও দিব ইনপুট ফাইল। তো এরপর নিচে আমি যদি এটাকে রিফ্রেশ index.html, হ্যাঁ না এটা না অবশ্য আমি আমার ইসে চলে যাই index.html, সরি এই যে প্রিভিউ ইমেজটা, এটা ইমেজ প্রিভিউ অন ফাইল আপলোড। ইমেজটা চলে আসছে। তো আমি আমার ফোল্ডারে চলে যাই, ফোল্ডারে যাওয়ার পর এখানে একটা ডিপ ট্যাগ নিই, ডিপ ক্লাস ইমেজ প্রিভিউ এবং এর একটা আইডি থাকবে যে আইডিটা দিয়েই আমি জাভাস্ক্রিপ্টে কল করব ইমেজ প্রিভিউ নামে এবং ডিপ ট্যাগটাকে ক্লোজ করি এবং ক্লোজ করার পর আমি এর ভিতর আরেকটা img imgsrc এটা হবে হচ্ছে ইমেজ প্রিভিউ একটা ক্লাস দিব, ক্লাসের নাম থাকে ইমেজ, সাপোজ আমি এইটাই দিই ইমেজ প্রিভিউ ইমেজ। তো এবং এর নিচে থাকে একটা স্পেন ট্যাগ, স্পেন ক্লাস ইমেজ প্রিভিউ ডিফল্ট টেক্সট এবং ইমেজ প্রিভিউ। আমি যদি এখন একটু রিফ্রেশ দিয়ে দেখে আসি, যে রিফ্রেশ দিলে দেখবেন যে এটা কিন্তু প্রপারলি ভাবে কাজ করছে না। এখন আমার স্টাইল করা লাগবে এবং স্টাইল করার জন্য আমি আমার যে হেড আছে হেডের টাইটেলের নিচে আমি অর্থাৎ হেডের ভিতরে আমি স্টাইল যে পিটা আছে style কন্ট্রোল জেড স্টাইল এর ভিতর ডট ইমেজ, এই যে ইমেজ যে প্রিভিউ যেটা আছে, আচ্ছা এটা আমি
এই যে ইমেজ প্রিভিউ যেটা আছে, ইমেজ প্রিভিউটাকে আমি স্টাইল করব। স্টাইল করার জন্য ডি হোয়াইট দিব হচ্ছে, সাপোজ আমি 300 পিক্সেল দিই। এই হোয়াইট 300 পিক্সেল, মিন হাইট 100 পিক্সেল, না হাইট কতটুকু হবে, এবং বর্ডার দিয়ে দিই, বর্ডার 2 পিক্সেল, সলিড হ্যাশ হ্যাশ ডিডিটি, বর্ডার এবং মার্জিন MARGIN আচ্ছা MAR মার্জিন টপ, সাপোজ আমি দিয়ে দিই হচ্ছে 15 পিক্সেল। 15 পিক্সেল দিলে আমি এখন একটু রিফ্রেশ দিয়ে আসি, এটা রিফ্রেশ দিলে হ্যাঁ এখন কিন্তু প্রপারলি ভাবে আমার ইমেজটা কিন্তু কাজ করছে, মানে অর্থাৎ আছে ইমেজ প্রিভিউটা এটা কিন্তু প্রপারলি ভাবে কাজ করছে। হ্যাঁ, কিন্তু এইটাকে আমি একটা ডিফল্ট টেক্সট করব। সাপোজ আমি এটাকে আমি ডিফল্ট ডিসপ্লে নন, দেখেন এখন যদি আমি রিফ্রেশ দিই ডিসপ্লে নন। তো লাইন আইটেম সাপোজ আমি দিই সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ফন্ট হোয়াইট বোল্ড বোল্ড করে দিই, এবং কালার দিয়ে দিই হ্যাশ সিসিসি, এবং এই যে যেটা ক্লাসটা আছে, ইমেজের যে ক্লাসটা আছে, ইমেজের ক্লাসটাকে আমি একটু স্টাইল, আচ্ছা এর আগে একটা ডট হবে, ক্লাস যেহেতু সেহেতু ডট হবে, এবং ডট ডিসপ্লে নন WITT হোয়াইট 100%, 100%। এখন যদি রিফ্রেশ দিই দেখবেন যে এটা কিন্তু প্রপারলি হবে থাকছে, এবং এখন আমার যে কাজটি হবে, এই কাজটি হচ্ছে আমার স্ক্রিপ্ট ট্যাগ করতে হবে, যে স্ক্রিপ্ট আমি সাপোজ এই বোর্ডের নিচে স্ক্রিপ্ট const input file is equal to document dot get element by id, এর ভিতরে থাকবে হচ্ছে আমার এই যে ইনপুট, এই যে আমি একটা ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবলের নাম document dot get element by id input file, আমি এটাকে আমি ধরছি, ঠিক আছে। এরপরে আরেকটা ভেরিয়েবল নিব preview container is equal to document dot get id হচ্ছে ইজি, মানে হচ্ছে ইমেজ প্রিভিউ। এই যে আগে তো নিয়েছিলাম হচ্ছে ইনপুট ফাইল একটা, এখন নিব হচ্ছে আমি নিয়েছি হচ্ছে এই যে ইনপুট প্রিভিউ ইমেজটা আছে এইটা, আর একটা ভেরিয়েবল নিব কনস্ট্যান্ট image is equal to preview container TAINER container dot query selector
query selector এবং এর ভিতর থাকবে হচ্ছে ডট ইমেজ ভিউ ইমেজ আচ্ছা ইমেজ প্রিভিউ আন্ডারস্কোর ইমেজ এই যে যেটা ইমেজ প্রিভিউ এটাকে নিয়ে আমরা একটা ক্লাস যেহেতু এরপর স্যাম্পল অন দিস const previe preview default text preview default text নামে হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিব এবং preview container dot query selector এর ভিতর থাকবে হচ্ছে আমার image preview default text এই যে যেটা আছে image preview default text এইটাকে আমি কপি করি এবং এটাকে কপি করে আমি এখানে বসিয়ে দিই এগুলো যেহেতু আমার ক্লাস সেহেতু তার আগে আমার ডট দিতে হবে আর আগেরগুলা হচ্ছে আমার এই যে নেম নিয়েছিলাম ওই নেমটাই এই যে এটার নেম নিয়েছিলাম ইনপুট ফাইল ঠিক আছে তো আমার চারটা হয়ে গেল এবং যাওয়ার পর input file dot add changer comma এবং সরি একটা ফাংশন তৈরি করব যার নামে একটা ফাংশন তৈরি clc ফাংশন এবং ফাংশনের ভিতর আরেকটা ভেরিয়েবল নিব ফাইল নামে এবং ফাইলটি is this dot files if যদি ফাইল হয় তাহলে আমার ভেরিয়েবলটা আছে const new file reader এবং এই যে এইটা আছে আর ডিফল্ট টেক্সট এই যে কনস্ট্যান্ট ডিফল্ট টেক্সট আছে এবং কনস্ট্যান্ট ডিফল্ট টেক্সটটা আমি পেস্ট করি ডট স্টাইল ডট প্লে ইজ ইকুয়াল টু ব্লক এবং এর উপরে আচ্ছা সরি আমার একটু মিস্টেক হয়েছে এই জায়গা হচ্ছে টেক্সট স্ল্যাশ স্টাইল ডট ডিসপ্লে ইজ ইকুয়াল টু এই জায়গা হবে হচ্ছে নন এবং PRO এই যে যেটা আছে ইমেজ এটা ডট স্টাইল ডট ডিসপ্লে ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ব্লক এবং এরপরে আমি একটা ফাংশন তৈরি করব এবং reader dot add element
add event listener, এর ভিতরে থাকবে load এবং এর বাইরে একটা ফাংশন তৈরি করব, ফাংশন। এবং আমি একটা জিনিস চেক করে আসি, console.log console.log this, আমরা চেক করে আসি যে আমার এটা পাচ্ছে কিনা প্রপারলি ভাবে। inspect এবং console টোকেন 43 নম্বর লাইনে কি প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, আমি আগে সম্পূর্ণ কোডটা লিখি, লেখার পরে গিয়ে যদি কোনো প্রবলেম হয় তখন আমি এটাকে ক্লিয়ার করব। তো চলুন আমার কোডে যাই। কোডে যাওয়ার পর ডট সেট attribute this dot result। তো এখন কিন্তু প্রপারলি ভাবে আমার এটা কিন্তু কোডটা কিন্তু কাজ করছে, ঠিক আছে।